আপনারা যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনাদের জন্য দারুণ একটি সুযোগ চলে এসছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে, যেখানে 700+ শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে একটি ট্রেনিংয়ের জন্য। এখানে আপনারা যদি এলিজিবল ক্যান্ডিডেট হন অতি শীঘ্রই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের কি কি স্টেপ রয়েছে, কত টাকা আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং চলাকালীন এবং কোথায় পোস্টিং হবে, সমস্ত ডিটেলসটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকেই জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী ডিটেলস বলা হয়েছে। স্কিল ইন্ডিয়ার তরফে প্রকাশিত সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 8ই এপ্রিল 2024 তারিখে প্রকাশিত করা হয়েছে, যার বিজ্ঞপ্তির নম্বরটাও বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন। নোটিফিকেশনের আন্ডারে বলা রয়েছে এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992, নাগপুর ডিভিশন ওয়ার্কশপ, মতিবাগ, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে। এখানে কিন্তু আপনাদের 2024-25 সালের জন্য নিয়োগটা করা হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য। ঠিক আছে, এখানে আপনারা সমস্ত যে পোস্টগুলো রয়েছে, কোন কোন ট্রেড থেকে কতগুলি শূন্য পদ, সমস্তটাই দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এখানে সমস্ত ট্রেডের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেরকম ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান। তবে এখানে সিওপিএ এবং ইলেকট্রিশিয়ানের জন্যই সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছেন 185টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 74, এসসিদের জন্য 28, এসটিদের জন্য 14, ওবিসিদের জন্য 50, যেখানে এ আর বি দুটোই কিন্তু ইনক্লুড রয়েছে, ইডাব্লিউএসদের জন্য 19, টোটাল 185টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 7টি এবং 19টি ভ্যাকেন্সি রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য। এছাড়াও বিভিন্ন যে ট্রেড রয়েছে, যেরকম প্লাম্বার, পেন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স, মেকানিক, এই সমস্ত ট্রেডের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে সমস্ত ট্রেড মিলিয়ে আপনাদের টোটাল ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন এখানে 788টা টোটাল কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এবং বিভিন্ন ট্রেড থেকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার লিস্টটাও দেওয়া রয়েছে। এর পরবর্তীতে কিছু ওয়ার্কশপের কর্মীদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ট্রেড থেকে, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টার্নার, এই সমস্ত ট্রেড থেকে রয়েছে, যেরকম টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন 73টি। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে ফ্রেশার যারা ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, এজ হতে হবে 10/4/2024 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। এখানেও ছাড় রয়েছে, এসটি/এসসি প্রার্থী হলে 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছর এবং আপনারা যদি পিডব্লিউবিডি অথবা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় আপনারা এখানে এই বয়স সীমার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 34 বছর বয়স পর্যন্ত আপনারা প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে এখানে বলেছে আপার এজ লিমিট রিল্যাক্সেশন কিন্তু আরও রয়েছে, যাদের ডিফেন্স ফোর্স রয়েছে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে। এর পরবর্তীতে আপনাদের যে বয়স সীমা সেটা অনেকের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এখানে বয়সের তারিখ উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সাল থেকে এই সালের মধ্যে 10/4/2000 থেকে 10/4/2009 মধ্যে যে সমস্ত আনরিজার্ভ প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারছেন। ওবিসি প্রার্থী হলে 10/4/97 থেকে 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এছাড়া এসটি/এসসি হলে 95 থেকে 2009 এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হলে 1990 থেকে 2009 মধ্যে বয়সসীমা হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কেবলমাত্র 10 পাস উইথ 50% মার্কস। ঠিক আছে, মাধ্যমিক পাস তার সাথে 50% মার্কস হতে হবে এবং আপনাদের অবশ্যই যেই ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেডের কিন্তু সঠিক সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, অর্থাৎ আইটিআই এর সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এনসিবিটি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলেই আপনারা এখানে এলিজিবল। আর কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। সিলেকশন কি বলা হচ্ছে, আপনাদের সিলেকশন কিন্তু আপনাদের সমস্ত মেরিট লিস্টের উপরে বেস করেই হচ্ছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, সেটা জানিয়ে দেওয়া রয়েছে এবং মিনিমাম 50% অ্যাগ্রিগেট মার্ক থাকতে হবে আইটিআই এ, তাহলেই কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করার জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার পরবর্তীতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের অরিজিনাল যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এবং মেডিকেল এক্সাম হয় তার মাধ্যমে আপনাদের যে ফাইনাল সিলেকশন সেটা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রসেস সিলেকশনের। এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট চুজ দেয়ার নাগপুর ডিভিশন মতিবাগ ওয়ার্কশপ। এর মধ্যে দুটো জায়গা রয়েছে, যেরকম নাগপুর ডিভিশন আর মতিবাগ ওয়ার্কশপ নাগপুর। ঠিক আছে, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটায়
আপনারা কিন্তু চুজ করতে পারেন যে কোথায় আপনারা কাজটা করবেন। তার পরবর্তীতে এখানে ট্রেনিং চলাকালীন আপনাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে। সেই স্টাইপেন্ডের অ্যামাউন্টটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন 8,050 টাকা, যাদের 2 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করা আছে সাথে মাধ্যমিক তাদের জন্য, এবং যাদের অনেকের 1 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করা থাকে যারা ভোকেশনাল ট্রেনিং করার পরে করে, সেক্ষেত্রে তাদের 7,700 টাকা করে কিন্তু এখানে স্টাইপেন্ড পাবে। এবং ডিউরেশন আপনাদের প্রথমেই বলেছি 24-25 1 বছরের জন্যই এখানে এই কন্ট্রাকচুয়াল যে ট্রেনিংটা রয়েছে সেটা হচ্ছে। এবং এখানে মেডিকেল ফিটনেসের কিছু ব্যাপার বলে দিয়েছে, সেটা আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এবং আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে, এবং আবেদন করতে হলে আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, https://www.apprenticeshipindia.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদের সমস্ত ফর্মটা ফিল আপ করার মাধ্যমে এই ফর্মটা সাবমিট করে ফেলতে হবে। কোনো রকম চার্জেস এখানে নেই। এবং যারা যারা চাইছেন এবং এলিজিবল প্রার্থী রয়েছেন, এখানে 9 মে 2024 তারিখের মধ্যে এখানে কিন্তু আপনাদের আবেদনটা করে ফেলতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি। আপনারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে দিন। এই রিলেটেড কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।